হ্যালো, আসসালামু আলাইকুম। মজাদার ঝাল আর টক মিষ্টি স্বাদের এই আলুর চাট মশলা, এটা কিন্তু খেতে যেমন অসাধারণ, বানাতেও অতি সহজ। বিকেলের নাস্তায় কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি। প্রথমে আমি এখানে সামান্য একটু মটরশুঁটি নিয়েছি, কারি পাতা নিয়েছি, শুকনো লাল মরিচ, টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে। সিদ্ধ করার পরে এখন আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করতে হবে, যাতে এখানে কোনো রকমের শক্ত দানা দানা না থাকে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে চাউলের গুঁড়াও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা স্মুথ একটি ডো তৈরি করে নিব, যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ওরকম করে। আমি অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আলুর পরিমাণ থেকে কম দিতে হবে। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমার হাতে একটু আমি তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে আমি গোল গোলটা শেপ তৈরি করে নিচ্ছি। গোল গোল করে একটা বল তৈরি করে নিচ্ছি আমি। এরকম করে বল আকারে আমি তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা। সবকটা আমি এভাবে করে গোল গোল করে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার। এখন আমি চুলায় আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম। এখন ফুটন্ত গরম পানিতে আমি এগুলা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। 5 মিনিট আমি এখানে রান্না করে নিব। এটা আস্তে আস্তে হয়ে আসলে এটা কিন্তু উপরে উঠে আসবে, বলগুলো প্রত্যেকটা উপরে উঠে আসবে। এটা যখন হয়ে যাবে, সামান্য একটু নেড়ে দিলাম। এটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসতেছে। আস্তে আস্তে কিন্তু এটা উপরের দিকে উঠে চলে আসতেছে প্রত্যেকটা। তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা উপরে উঠে আসবে না, ততক্ষণ এটা নামানো যাবে না। আশা করি এটা 5 মিনিটের মধ্যেই উপরে চলে আসে। তো আমি এখন ছাঁকনি দিয়ে এটা কিন্তু ছেঁকে নিয়েছি। এখন চুলায় আমি আরেকটা পাতিল বসিয়ে সামান্য একটু তেল দিয়েছি, সামান্য একটু জিরা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, একে একে সব উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম।
টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন আমি একটু চাট মশলা দিয়েছি, শুকনো লাল মরিচ দিয়েছি। কিছুক্ষণ রান্না করলাম, 2-3 মিনিট। এরপর আমি বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে আমি নেড়েচেড়ে 2-3 মিনিট রান্না করে নেব। এটা কিন্তু অনেক সহজ একটি রেসিপি, খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে এটার সাথে অ্যাড হয়ে গেছে, এভাবে নেড়েচেড়ে অ্যাড করে নিতে হবে। এখন আমি ঢেলে নিলাম। উপরে কারি পাতা ছিটিয়ে দিচ্ছি। কারি পাতা গরম গরম, এটার সাথে কারি পাতার ঘ্রাণটা অনেক সুন্দর। এর সাথে টমেটো সস, আপনারা চাইলে এখানে তিলও দিতে পারেন, উপরে তিল ছিটিয়ে দিতে পারেন। এটা কিন্তু অসাধারণ একটি চমৎকার বিকালের নাস্তা। আমার তো এখনই জিভে জল চলে আসতেছে, তো আমি একটা খেয়ে দেখি। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।